বিসমিল্লাহির রহিম। আজকে আমরা জৈব যৌগ অধ্যায়ের পার্ট 2 তে আলোচনা করব অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ নিয়ে। শুরু থেকে আমি অ্যালকিনের নামকরণ করব। তবে যারা পূর্বের ক্লাসটি দেখনি, অর্থাৎ পার্ট 1 এর ক্লাসটি দেখনি, তারা অতি দ্রুতই পার্ট 1 এর ক্লাসটি দেখে নেবে। তারপরেই পার্ট 2 ক্লাসটি দেখলে তোমাদের অনেকটা বোঝার সুবিধা হবে। আচ্ছা, শুরু থেকে আমরা অ্যালকিনের নামকরণ করব। শুরু থেকে কার নামকরণ করব? অ্যালকিনের নামকরণ ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যালকিনের যে সাধারণ সংকেত রয়েছে, অর্থাৎ অ্যালকিনের সাধারণ সংকেতটি হচ্ছে CN। সাধারণ সংকেতটি হলো CnH2n। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। নামকরণের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং অ্যালকিনের যে কার্যকরী মূলক রয়েছে অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। অবশ্যই অ্যালকিন শ্রেণীর যত সদস্য আছে তাদের যে কোনো দুইটা কার্বনের সাথে এভাবে দ্বিবন্ধন থাকতে হবে, এবং পাশে এভাবে স্মলার দেন গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে। এটা দ্বারা মূলত কার্বনের হাত বোঝাচ্ছে, মানে কার্বনের যে যোজনী 4, এটাভাবে আমরা 1 2 এবং এই দুই পাশে দুইটা হাত মানে 4 বোঝাচ্ছে। এবং অ্যালকিনের সাধারণত আমাদের ইন বলতে হয়। অ্যালকিনের সাধারণত আমরা কি বলবো শেষে? সবসময় অ্যালকিনের সাধারণত শেষে ইন বলতে হবে। অ্যালকিনে কি বলতে হবে? ইন বলতে হবে। আচ্ছা, শুরু থেকে আমরা এখন নামকরণ চলে যাই। আচ্ছা, n এর মান যদি আমরা 1 বসাই, তাহলে কি হয় দেখো। n এর মান যদি আমরা কত বসাই? 1 বসাই, তাহলে অর্থাৎ n এর মান 1 হলে এটার নাম হয় কি? মনো অথবা মিথা। যেমন আমরা যদি অ্যালকিনের সাধারণ সংকেতটা লিখি CnH2n। আচ্ছা, n এর মান যদি 1 বসাই তাহলে কি হচ্ছে আমাদের? দেখো, C1H2 ইন্টু 1, তাহলে কি দাঁড়াচ্ছে? CH2। আচ্ছা, আমরা একটা বিষয় খেয়াল করি, যদি আমরা দ্বিবন্ধন গঠন করতে যাই অবশ্যই দুইটা কার্বন দরকার, কিন্তু আমাদের এখানে কার্বন রয়েছে কয়টা? এখানে কার্বন রয়েছে আমাদের একটা। তার মানে এটা কিন্তু আমাদের দ্বিবন্ধন গঠন করা সম্ভব নয়। অর্থাৎ এটার নামটা কি হচ্ছে? এটার নামটা হচ্ছে যে, দেখো আমি একটা জিনিস তোমাদের বলে দিয়েছি যে অ্যালকিনের সাধারণত অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। শুরু থেকে আমরা অ্যালকিনের সাধারণ সংকেতটা লিখে ফেলছি, এবং n এর সংখ্যা বসাচ্ছি। n এর সংখ্যা যদি আমরা 1 বসাই তাহলে হচ্ছে মিথা। n এর মান 1 বসালে মিথা। যেহেতু অ্যালকিনের সাধারণত ইন উচ্চারণ করতে হয়, তবে এটার নাম হবে তাহলে মিথিন। কিন্তু আমরা মিথিনের যদি বিষয়টা লক্ষ্য করে দেখি যে মিথিন আসলে অ্যালকিন শ্রেণীর কোনো সদস্য হচ্ছে না, কারণ অ্যালকিন শ্রেণীর সদস্য হতে গেলে তার মাঝে অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। সুতরাং আমরা এটাকে বলতে পারি মিথিন হয় না। মানে কি হয় না? দ্বিবন্ধন হয় না। আচ্ছা, শুরু থেকে এখন আসবো আমরা হচ্ছে n এর মান 2 বসাবো। যদি n এর মান 2 বসাই তাহলে কি হয়? n এর মান যদি 2 বসাই তাহলে যে বিষয়টা আমরা লক্ষ্য করব, সাধারণ সংকেতটা আমরা শুরু থেকে লিখে ফেলি। সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n। আচ্ছা, এখন আমরা যদি n এর মান 2 বসাই তাহলে হচ্ছে কি C2H2 ইন্টু কত? 2 C2H। তাহলে আমাদের কি হচ্ছে? C2H 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4। তাহলে আমাদের এটা হচ্ছে কি C2H4। আচ্ছা, আমরা শুরু থেকে বলছিলাম যে n এর মান যদি 2 হয়, n এর মান 2 হলে তাহলে বলতো ইথা। যেহেতু অ্যালকিনের সাধারণত ইন উচ্চারণ করতে হয়, কি উচ্চারণ করতে হয়? ইন উচ্চারণ করতে হয়। তাহলে এটার নাম হয়ে যাবে ইথিন। n এর মান যদি 2 হয় তাহলে বলতো ইথা। n এর মান 2 হলে বলতে হয় ইথা। তাহলে আমরা এটা উচ্চারণ, যেহেতু অ্যালকিনে ইন উচ্চারণ করতে হয়, তাহলে এটার নাম হয়ে যাবে ইথিন। এখন আসি আমরা যদি আমরা বিক্রিয়াতে যে সংকেতটা সবসময় ব্যবহার করব সেটা হচ্ছে যে, এখানে দেখো কার্বন কয়টা আছে? 2টা কার্বন আছে। তাহলে আমরা 2টা কার্বন এভাবে লিখে ফেলবো। এবং অ্যালকিন সদস্যের নামকরণের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে কোনো 2টা কার্বনের সাথে কি বন্ধন হবে? দ্বিবন্ধন হতে হবে। যে কোনো 2টা কার্বনের সাথে দ্বিবন্ধন হতে হবে। আচ্ছা, যে কোনো 2টা কার্বনের সাথে যদি আমরা দ্বিবন্ধন দিতে চাই তাহলে এখানে 2টা কার্বন আছে, 2টা কার্বনের সাথে আমরা দ্বিবন্ধন দিয়ে ফেললাম। এখন আসি যে কার্বনের হাত কত হতে হয়? কার্বনের হাত হতে হয় 4, মানে যোজনী 4 হতে হয়। তাহলে এখানে এই কার্বনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি কার্বনের 2টা হাত রয়েছে, তাহলে আমরা আরো 2টা হাত আমাদের কি করতে হবে? দিয়ে দিতে হবে। যেমন এভাবে আমরা টান দিয়ে 2টা হাত দিয়ে দিলাম। এখন যদি আমরা এই কার্বনের ক্ষেত্রে আসি, এই কার্বনের কিন্তু 2টা হাত হয়েছে, তাহলে আমরা কি করব? 2টা হাত এভাবে দিয়ে দিব। এখন এই হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। এভাবে হাইড্রোজেন দ্বারা কি করব? ফিল আপ করবো। আচ্ছা, এখন বা দিয়ে সাইডে আমরা কি লিখতে পারি? তাহলে এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন। তাহলে আমরা লিখতে পারি CH2।
কার্বন কার্বন দ্বিবন্ধন CH কত লিখতে পারি 2। এটা হচ্ছে আমাদের ইথিন। আসলে বিক্রিয়ার যখন আমরা ফরম্যাটটা লিখবো তখন কিন্তু আমাদের CH2 দ্বিবন্ধন CH2 এই আকারে লিখতে হবে। প্রিয় স্নেহের শিক্ষার্থী, আমরা এখন n এর মান যদি এখন n এর মান যদি 3 বসাই, আমরা যদি n এর মান 3 বসাই তাহলে কি হচ্ছে, দেখো n এর মান 3 হলে বলতে হয় প্রোপা, n এর মান 3 হলে বলতে হয় কি প্রোপা। তাহলে আমরা সাধারণ সংখ্যাটা লিখে ফেলি CN, আমরা সাধারণ সংখ্যাটা লিখে ফেলি n এর মান যদি 3 হয় তাহলে বলতে হয় কি প্রোপা, n এর মান যদি 3 হয় তাহলে বলতে হয় কি প্রোপা, n এর মান 3 হলে প্রোপা বলতে হয়। তাহলে আমরা যদি সাধারণ সংখ্যাটা লিখে ফেলি CnH2n, CnH2n, তাহলে CnH2n এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে n এর মান যদি 3 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে C3H2 ইন্টু 3, তাহলে হচ্ছে কি C3H 3 দুগুণে 6, 3 দুগুণে কত 6, তাহলে C3H6। আচ্ছা, n এর মান যদি প্রোপা হয়, n এর মান 3 হলে প্রোপা, যেহেতু অ্যালকিনে ইন উচ্চারণ করতে হয় তাহলে এটার নাম কি হবে প্রোপিন, এটার নাম কি হবে প্রোপিন, এটার নাম হবে প্রোপিন, যেহেতু শেষে ইন উচ্চারণ প্রোপা থেকে প্রোপিন হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে দ্বিবন্ধন আকারে লিখি, মানে গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে সি কার্বন কয়টা আছে আমাদের এখানে 3টা, যদি কার্বন 10টা থাকে থাকুক সমস্যা নাই, এভাবে আমরা কার্বনের সংখ্যাগুলো দিয়ে ফেলবো। এভাবে দেওয়ার পর যে কোনো 2টা কার্বনের সাথে দ্বিবন্ধন দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন 2টা কার্বনের সাথে দ্বিবন্ধন দিব। যদি আমরা পরবর্তীতে বিক্রিয়াগুলো সহজভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই শেষের যে 2টা কার্বন রয়েছে সেই 2টা কার্বনের সাথে দ্বিবন্ধন দিতে হবে। এখন আমরা তাহলে শেষে 2টা কার্বন কি আছে, এই 2টা কার্বন শেষের কার্বন, তাহলে আমরা এই 2টা কার্বনের সাথে দ্বিবন্ধন দিয়ে দিব। এখন আমরা কার্বনের হাত মিলাবো, মানে যোজনী সংখ্যা মিলাবো। যদি আমরা এই কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করি, এই কার্বনের 2টা হাত হয়েছে, তারও 2টা হাত দিতে হবে। এই কার্বনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এই কার্বনে 1টা 2টা 3টা, তার মানে আরও 1টা হাত দিতে হবে। আবার এই কার্বনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা, তাহলে এই কার্বনে কিন্তু আমাদের আরও 3টা হাত দিতে হবে। তার মানে 1টা 2টা 3টা, এবং এই হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। এই যে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন আমরা যদি সংকেতটা এভাবে লিখি, দেখো এখানে হাইড্রোজেন 6টা আছে আমাদের, এখানে কিন্তু হাইড্রোজেন 6টা হয়ে গেছে, 1 2 3 4 5 6, এবং কার্বন 3টা আছে 1 2 3। এভাবে আমরা এখন যদি সংকেতটাকে এভাবে লিখতে পারি যে CH, এখানে কার্বন কয়টা আছে, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, তাহলে CH3 বন্ধন CH, যেহেতু এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন তাহলে একটা হাইড্রোজেন দিব, এবং কার্বন কার্বন কি বন্ধন আছে, দ্বিবন্ধন। তারপরে লিখবো হচ্ছে CH কত, CH CH3 CH3 CH দ্বিবন্ধন কত লেখা যায় CH। দেখো এই কার্বনের সাথে এই কার্বনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানে কার্বন আছে 2টা, তাহলে CH কত লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি হচ্ছে CH কত, CH2 লিখতে পারি, হ্যাঁ, কারণ এখানে আমাদের সি আছে এবং এর সাথে 2টা হাইড্রোজেন আছে, এই জন্য আমরা লিখছি কত CH2। তাহলে এটা হচ্ছে আমাদের সংকেত। প্রিয় স্নেহের শিক্ষার্থী, তোমরা n এর মান 4 হলে কি হয় সেটা নামকরণ করতে পারো, তবে আমরা n এর মান 5 পর্যন্ত খুব ভালোভাবে আত্মস্থ রাখবো। প্রিয় স্নেহের শিক্ষার্থী, আমরা এখন চলে যাব আরেকটি সাধারণ সংকেতে, সেটা হচ্ছে অ্যালকাইন, সেটা হচ্ছে অ্যালকাইন, সেটা হচ্ছে কি অ্যালকাইন। আচ্ছা, এখন আমরা আরেকটি সাধারণ সংকেতে চলে যাব। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে অ্যালকাইনে। এখন আমরা চলে যাব কি অ্যালকাইনে। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করতে পারি, আগের মতোই আমরা অ্যালকিনে যেরকম সাধারণ সংকেত পড়ছি, অ্যালকাইনেও সেরকমভাবে সাধারণ সংকেত আমাদের পড়তে হবে। যেমন অ্যালকাইনের সাধারণ সংকেতটা হচ্ছে, অ্যালকাইনের যে সাধারণ সংকেত, অ্যালকাইনের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2, CnH2n মাইনাস কত, মাইনাস 2, এবং অ্যালকাইনের যে কার্যকরীমূলক সেটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, এবং কার্বন কার্বন কি বন্ধন হতে হবে, ত্রিবন্ধন হতে হবে। এই যে একটা কার্বন একটা কার্বন মাঝখানে 3টা বন্ধন হতে হবে, 1 2 3, 3টা টান দিতে হবে। এবং অ্যালকাইনের সাধারণত আমাদের আইন উচ্চারণ করতে হয়, অ্যালকাইনের সাধারণত কি উচ্চারণ করতে হয়, আইন উচ্চারণ করতে হয়, অ্যালকাইনে আইন উচ্চারণ করতে হয়। এই যে এখানে আমরা লিখে দিলাম, এখানে অ্যালকাইনের সাধারণত কি উচ্চারণ করতে হয়, আইন উচ্চারণ করতে হয়। প্রিয় স্নেহ শিক্ষার্থী, এখন আমরা নামকরণে চলে যাব। আমরা আগের মতোই অ্যালকিনি যেরকমভাবে সাধারণ সংকেত, কার্যকরীমূলক এবং শেষে কি বলতে হয় এটা মাথায় রাখতে হবে, সেরকমভাবে অ্যালকাইনের ক্ষেত্রেও আমাদের সাধারণ সংকেত এবং শেষে কি বলতে হয় এটাও মাথায় রাখতে হবে। প্রিয় স্নেহ শিক্ষার্থী, আমরা যদি এখন n এর মান যদি 2 বসাই, n এর মান যদি কত বসাই
শুরু থেকে যদি 1 বসায় করি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের সাধারণ সংখ্যাটা আমরা লিখে ফেলি Cn H2n মাইনাস কত 2, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো C1 H2 ইন্টু 1 মাইনাস কত 2, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে CH C 2 থেকে 2 বাদ দিলে কত থাকতেছে, কোনো কিছু থাকতেছে না, আমরা তো শুধু থাকতেছে কত, শুধু কার্বন থাকতেছে, এবং কার্বন হাইড্রোজেন আর থাকতেছে না আমাদের, শুধু কার্বন থাকতেছে। আচ্ছা, তাহলে আমরা যদি লক্ষ্য করি যে শুধু CH রয়েছে, শুধু সি এবং এইচ, অথবা আমরা যদি লক্ষ্য করি যে শুধু কার্বন থাকতেছে। আচ্ছা, আমরা যদি ত্রিবন্ধন গঠন করতে যাই তাহলে আমাদের অবশ্যই 2টা কার্বন দরকার হয়। একটু মনোযোগ দাও, কয়টা কার্বন দরকার হয়? 2টা কার্বন। কিন্তু আমরা যদি এখানে লক্ষ্য করতেছি যে এখানে কার্বন কয়টা আছে? একটা কার্বন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এন এর মান যদি 1 হয় তাহলে বলতে হয় মনো অথবা মিথা। মনো অথবা কি মিথা, যেহেতু অ্যালকাইনে আইন উচ্চারণ করতে হয় তাহলে এটার নাম হবে কি মিথাইন। মিথা শেষে আইন আছে, মিথাইন, ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু মিথাইন আসলে কি হয় না, মিথাইন কি হয় না, কেননা মিথাইন হয় না, কেননা এখানে ত্রিবন্ধন গঠন করতে গেলে আমাদের 2টা কার্বন দরকার হয়, যার কারণে আমাদের এখানে কার্বন আছে কয়টা? একটা, তার মানে মিথাইন ত্রিবন্ধন গঠন করা সম্ভব নয়। এখন আমরা যদি n এর মান যদি 2 বসাই, n এর মান যদি কত বসাই? 2 বসাই, তাহলে যে বিষয়টা লক্ষ্য করব Cn H2n মাইনাস কত 2, তাহলে আমরা যদি লক্ষ্য করি ধরুন C1 C2 H2 ইন্টু 2 মাইনাস কত 2, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে C2 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 2। এখন আমরা যদি লক্ষ্য করে থাকি n এর মান কত বসেছি আমরা? 2 বসেছি। n এর মান 2 হলে তাহলে কি বলতে হয়? ইথা। যেহেতু অ্যালকাইনে আইন উচ্চারণ করতে হয় তাহলে এটা নাম হবে ইথাইন। ইথাইন, কারণ আইন শেষে উচ্চারণ ইথাইন। আচ্ছা, এখন যদি আমরা গাঠনিক আকারে লিখি, এখানে কার্বন কয়টা আছে? 2টা আছে, 2টা কার্বন দিয়ে ফেলবো, একটা 2টা। এবং আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে কোনো 2টা কার্বনের সাথে আমাদের ট্রিপল বন্ধন বসাতে হবে, তাহলে 2টা কার্বনের সাথে আমরা ট্রিপল বন্ধন বসাই দিলাম। এখন এই কার্বনের ক্ষেত্রে আমাদের হাত কয়টা হইতেছে? এই কার্বনের ক্ষেত্রে আমাদের হাত হচ্ছে 3টা হয়ে গেছে, তার মানে আরেকটা হাত আমাদের এভাবে দিয়ে দিব। এবং এই কার্বনের ক্ষেত্রে আমাদের সেম একই রকমভাবে 3টা হাত হয়েছে, আরেকটা হাত দিয়ে দিব। এখন এই হাতটাকে আমরা কি দ্বারা ফিল আপ করবো? হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। এই যে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম। তাহলে আমরা এটা যদি আমরা লিখি, এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা ইথাইনের ক্ষেত্রে লক্ষ্য করি, 2টা কার্বন আছে, একটা 2টা, হাইড্রোজেন করে আছে 2টা, একটা 2টা, তাহলে আমরা এটাকে সংকেত আকারে যদি লিখি CH ট্রিপল বন্ড কত CH। আসলে আরেকটা বিষয় যে খেয়াল করবো যে অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে তাহলে কি এটা হচ্ছে কি প্রথম, এটা হচ্ছে কি আমাদের প্রথম, এটা হচ্ছে কি আমাদের প্রথম সদস্য। অ্যালকাইনে যদি এমসিকিউ আসে অনেক সময় যে অ্যালকাইনের প্রথম সদস্য কি, আসলে অ্যালকাইনের প্রথম সদস্য হবে ইথাইন। অ্যালকাইনের প্রথম সদস্য হবে ইথাইন। তদ্রূপ বিশেষ দ্রষ্টব্য যদি বলা হয় যে অ্যালকাইনের প্রথম সদস্য কি, অ্যালকাইনের ক্ষেত্রেও কিন্তু হবে ইথিন। ইথিন হচ্ছে অ্যালকাইনের প্রথম সদস্য, খেয়াল করতে হবে আমাদের। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা খেয়াল করবো, ইথিন হচ্ছে কি অ্যালকিনের প্রথম সদস্য, আর ইথাইন হচ্ছে কি অ্যালকাইনের প্রথম সদস্য। এটা ইথিন হচ্ছে কি অ্যালকিনের প্রথম সদস্য, অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে প্রথম সদস্য হলো ইথিন। অ্যালকিনের প্রথম সদস্য হলো ইথিন, এবং এটা হচ্ছে ইথিন হলো অ্যালকিনের প্রথম সদস্য, আর ইথাইন হলো ইথাইন। আচ্ছা, ইথাইন হলো অ্যালকাইনের প্রথম সদস্য। আচ্ছা, ইথাইন হলো অ্যালকাইনের প্রথম সদস্য। এগুলো আমাদের এমসিকিউ আসে, তার সংকেতগুলো হচ্ছে C2H2, আর ইথিন হচ্ছে কি C2H4। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আসতে পারে অনেক সময় এমসিকিউ আসে যে অ্যালকিনের প্রথম সদস্য কি বা অ্যালকাইনের প্রথম সদস্য কি। আচ্ছা, আমরা যদি এখন আরেকটা বিষয় লক্ষ্য করি যে n এর মান যদি অ্যালকাইনে যদি n এর মান 3 বসাই তাহলে কি হচ্ছে আমাদের? দেখো C3, সাধারণ সংখ্যাটা হচ্ছে কি Cn H2n মাইনাস কত 2। এখন যদি আমরা 3 বসাই তাহলে কি হচ্ছে C3H2 ইন্টু 3 মাইনাস কত 2।
তাহলে হইতেছে কি তো C3H 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4। আচ্ছা এখন আমরা যদি এটাকে আমরা যদি গাঠনিক আকারে লিখি তাহলে কয়টা কার্বন, এটার নামটা কি হবে তাহলে? n এর মান যদি 3 হয় তাহলে বলতে হয় রূপা, n এর মান যদি 3 হয় তাহলে বলতে হয় কি রূপা। যেহেতু অ্যালকাইনে আয়ন উচ্চারণ করতে হয় তাহলে এটার নাম হবে রূপাইন, রূপাইন। এখন যদি আমরা এটাকে গাঠনিক আকারে লিখি তাহলে কি দাঁড়ায়? দেখো কার্বন কয়টা আছে? 3টা কার্বন দিয়ে ফেলবো, এবং নিয়মটা হচ্ছে কি শেষের যে 2টা কার্বন থাকবে, যদি কার্বন 5টাও থাকে তাহলে শেষের যে কার্বন থাকবে তার সাথে আমরা ত্রিবন্ধন বসাবো। তাহলে এই ত্রিবন্ধন বসিয়ে দিলাম। এই কার্বনের ক্ষেত্রে আমাদের কয়টা হাত বাকি আছে? কার্বনের যেহেতু হাত 3টা হয়ে গেছে তাহলে একটা হাত বাকি আছে, একটা হাত আমরা এইভাবে হাইড্রোজেনটা বসায় দিব। এবং এই কার্বনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই কার্বনের কিন্তু 4টা হাত ফিল আপ আছে, তার মানে এখানে হাইড্রোজেন বসানো যাবে না, এখানে হাইড্রোজেন বসানো যাবে না। এবং পরবর্তী যে কার্বনটা রয়েছে সেটা হচ্ছে যে সি, এখানে একটা হাত দেখা যাচ্ছে, এখানে কয়টা হাত দেখা যাচ্ছে? একটা হাত দেখা যাচ্ছে, তার মানে আরও 3টা হাত বাকি আছে, তার মানে এই 3টা হাত আমরা 3টা হাইড্রোজেন দ্বারা কী করবো? ফিল আপ করে দিব। এভাবে CH3 কার্বন ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমাদের মূলত প্রোপাইন। আমরা বিক্রিয়াতে যখন করব তখন এই টাইপের গঠন করে বিক্রিয়াটা করব, তাহলে সহজ হবে। পরবর্তী ক্লাসে আমরা, প্রিয় স্নেহের শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু নামকরণ নিয়ে আলোচনা করব পার্ট 3-তে। আর এই পার্ট দেখার সকলকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তোমরা আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।